যে বারবারই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু অপরাধীরা যে ছাড় পেয়ে যায়। এবার আমাদের একটা দাবি, সেটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল। আজ এই ঘটনার জন্য বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল বা সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এখানে সাধারণ আদালতে মামলার জটের মধ্যে পড়ে থাকবে, বছরের পর বছর, 10 বছর 20 বছর পরে রায় হবে। এই বিচার আমরা চাই না। এই বিচার মানে বিচার না। আমরা জানি সবাই জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনার। আমরা এই অবস্থার মধ্যে পড়তে চাই না। সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার হয় না। হত্যা নির্যাতনের যদি সুষ্ঠু বিচার হতো, ওই দুর্বৃত্তরা যদি সাজা পেত, তাহলে যারা আক্রমণ করে তারা নিরুৎসাহিত হতো। আমরা বারবার আবেদন জানাই সরকারের কাছে যে সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় যেন একটি ঘাটতি আছে, কোথায় যেন ইচ্ছার একটু কমতি আছে, যে সাংবাদিক মারলে কিছু হয় না, কারণ সেই কারণেই সাংবাদিকদের উপর এই নির্যাতন চলে। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি বলেছেন, ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের 4 জন সাংবাদিক সহকর্মী সারা দেশে নিহত হয়েছেন এবং 218 জন সাংবাদিক, 218 জন সহকর্মী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্নভাবে আহত হয়েছেন। প্রায় 250 কথা বলছেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এই সাংবাদিকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন, অনেকে চিকিৎসা নিয়ে বাসায় আছেন। গাড়ি ভাঙচুর হয়েছে, ঢাকা শহরে শুধু 8টি গাড়ি পোড়ানো হয়েছে, টেলিভিশনের 35টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। ক্যামেরা ভাঙা হয়েছে, ক্যামেরা ছিনতাইও করা হয়েছে। আমরা বলেছি যে আমাদের কাছে ফুটেজ আছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমরা বারবার আবেদন জানাচ্ছি, আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা সেই ফুটেজ নিয়ে দেখেন কারা সাংবাদিকদের উপর হামলা করলো, কারা সাংবাদিকদের উপর হত্যা করলো, কারা সাংবাদিকদের গাড়ি পোড়ালো, গাড়ি ভাঙচুর করলো। তাদের ফুটেজ দেখে তারপরে তাদেরকে গ্রেপ্তার করুন, বিচার করুন। সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার হতে হবে। যদি সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার না হয়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা সাংবাদিক বান্ধব বন্ধুদের আমাদের খুঁজে বের করতে হবে, তালিকা করতে হবে। সাংবাদিক শত্রু যারা, তাদের তালিকাও আমাদের করতে হবে। এটি হলো যারা এই হামলার সঙ্গে জড়িত, নিহত সাংবাদিকদের নিহতর সঙ্গে জড়িত, অন্তত পক্ষে একটি দিন সেই ব্যক্তিবর্গের, সেই সংগঠনের সংবাদ পরিবেশন থেকে আমরা বিরত থাকতে পারি কিনা সেই চিন্তাটি দয়া করে করুন। সম্মানিত মালিক পক্ষ শুধুমাত্র টাকার দিকে তাকিয়ে থাকলে, বিজ্ঞাপনের টাকার জন্য, প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র তাকিয়ে থাকার দিন নেই। আমাদের সাংবাদিকরা নিহত হয়েছেন যে কারণে, এর আগে 28 অক্টোবর, গত বছর 28 অক্টোবর আমাদের সাংবাদিকরা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন। অন্তত পক্ষে একটি দিন এই গোষ্ঠী, এই চক্রের সকল ধরনের সংবাদ আমরা বয়কট করতে পারি কিনা আজকে সে বিষয়টি ভাবার সময় এসেছে। আমরা অনেক সহ্য করেছি, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আপনার পক্ষে বললে আমরা ভালো, আপনি অপরাধ করবেন, সন্ত্রাস করবেন, নাশকতা করবেন, সেটাই প্রতিবাদ করলে আমরা মার খাবো, সেটি আজকে ভাবার সময় এসেছে। কমপ্লিট শাটডাউন বাংলাদেশে কোনো আন্দোলনে, সংবাদপত্র সকল আন্দোলনে আওতা, কর্মসূচির আওতামুক্ত ছিল। এবার প্রথম আমরা দেখলাম কমপ্লিট শাটডাউনে সংবাদপত্র, সংবাদ মাধ্যম আওতামুক্ত ছিল না। এর কারণ কি, কারা এর পেছনে জড়িত, এইটিও আজকে খুঁজে বের করা দরকার। এবং মালিকদের কাছে বিনীতভাবে হাত জোড় করে বলছি, সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের কাছে হাত জোড় করে বলছি, অন্তত পক্ষে একটি দিন আসুন, আমরা একসঙ্গে মাঠে লড়াই করি। সকল ধরনের সংবাদ, সেই প্রতিক্রিয়াশীল চক্রের যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই চক্রের সকল ধরনের সংবাদ আমরা বয়কট করি। তাহলে তারা বুঝতে পারবে যে আসলে সাংবাদিকরা তাদের জন্য ঠিক কাজ করে। পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ এবং যারা আহত হয়েছেন তারা পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ভার ব্যবহার করা এবং যাদের যেসব গাড়িতে, সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেগুলোর যাতে পরিপূর্ণভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্রয়, সে বিষয়ে আমরা আজকের এই সমাবেশ আহ্বান
এবং একই সঙ্গে আমরা প্রতিটি সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমের যারা দায়িত্বশীল আছেন, কর্মকর্তা আছেন, তাদের কাছে অনুরোধ জানাই আমাদের সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। মনে রাখবেন, নগর পুড়লে কিন্তু দেবালয় রক্ষা পায় না। আজকে আমাদের সাংবাদিকরা মার খাচ্ছে, কিন্তু কালকে এমন একটি দিন আসতে পারে যেদিন মালিকরাও হয়তো রক্ষা পাবেন না। সুতরাং সাংবাদিকদের যত বেশি নিরাপত্তা দেবেন, মালিকরা তত বেশি নিরাপদ থাকবেন। আমরা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, এবং আমরা চাই আমাদের সাংবাদিকরা নির্ভীকভাবে, বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।